৭০,০০০ ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব। উষি রানী মণ্ডল। ৭০,০০০ ভোটে জয়ী হয়ে সেই ভোট মুখ্যমন্ত্রীকে আমি উপহার তুলে দেব। চতুর্থবার মিনাখা বিধানসভা থেকে তৃণমূলের প্রার্থী হয়ে এমনটাই জানালেন মিনাখার ৩বারের বিধায়ক উষা রানী মণ্ডল। মিনাখাতে পুরনোমুখী আস্থা শাসক শিবিরের। ২০১১, ২০১৬, ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিধায়কের দায়িত্ব সামলেছেন উষা রানী মণ্ডল। মিনাখা ব্লকের ৮টি গ্রাম পঞ্চায়েত ও হাড়োয়া ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ মোট 12টি গ্রাম পঞ্চায়েত নিয়ে গঠিত। বিগত বিধানসভা ভোটে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী জয়ন্ত মণ্ডলকে ৫৫,৮৩০ ভোটে হারিয়ে জয়ী হয়েছিলেন উষা রানী মণ্ডল। পাশাপাশি ২০২৪ লোকসভা নির্বাচনে প্রায় ৭২,০০০ ভোটে মিনাখা বিধানসভায় লিড ছিল শাসক দলের। চতুর্থবার বিধানসভার টিকিট পেয়ে তৃণমূল প্রার্থী উষা রানী মণ্ডল বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো আমার ওপর আস্থা রাখবার জন্য। যেভাবে মিনাখা জুড়ে উন্নয়নের কাজ চলছে, আগামী দিনেও সেই ধারা অব্যাহত থাকবে। অপরদিকে উষা রানী মণ্ডলের স্বামী তথা মিনাখা বিধানসভা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পরিষদীয় দলনেতা মৃত্যুঞ্জয় মণ্ডল বলেন, বিদ্যাধারী নদীতে কেমিক্যাল যুক্ত জল মিশে দীর্ঘদিন ধরেই ক্ষতির মুখে পড়ছেন মৎস্যজীবী থেকে শুরু করে মাছের ভেড়ির মালিকরা। সঠিক লাভে মুখ দেখতে পাচ্ছেন না। আমি ব্যক্তিগতভাবে সুন্দরবনের উন্নয়ন বোর্ডের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছি, যাতে বিদ্যাধরী নদীর জলকে প্রস্তুত করা যায় এবং আগামী দিনে নদীকে পরিশ্রুত রাখার জন্য সব রকম চেষ্টা চালাবো। পাশাপাশি তিনি এও বলেন, আইএসএফ নেতা কর্মী ও সমর্থকরা কিছু ঝামেলা গন্ডগোল করার চেষ্টা করেছেন। তাদেরকে বলবো, যেভাবে শাসক দল উন্নয়ন করে চলেছে দিনের পর দিন তারা বুঝুক, শাসক দলের গুরুত্ব সম্পর্কে জানুক, কারণ আইএসএফ বা বিজেপির কোনো রকম ভবিষ্যৎ এই বাংলায় নেই। তাই মূল প্রতিপক্ষ হিসেবে কাউকে এখনো মিনাখা বিধানসভাতে দেখা যাচ্ছে না। যুদ্ধের মাঠে কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না। আগামী বিধানসভা নির্বাচনেও তৃণমূল কংগ্রেস মিনাখা বিধানসভা থেকে বিপুল ভোটে জয়ী হবে। বাংলার মুখ্যমন্ত্রী সর্বপ্রথম বাংলা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চরণে আমার শতকোটি প্রণাম। রাজ্যের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। ২০১১, ২০১৬, ২০২১ তিনবার আমাকে মিনাখায় পাঠিয়েছিলেন। এবার চতুর্থবারের জন্য আবার আমাকে মিনাখার দরবারে পাঠিয়েছেন মানুষের কাজ করার জন্য, মানুষের পাশে থাকার জন্য। উন্নয়নের নিরীক্ষে মানুষ আজকে ভোট দেবে। মানুষ ২০২৬-এ বিধানসভায় ৭০,০০০-এর অধিক ভোটে মিনাখা বিধানসভা জিতবে। এই ৭০,০০০ ভোট বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতে আমি তুলে দেব। মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য আবার মুখ্যমন্ত্রী হবেন। ২০০-র অধিক আসন নিয়ে আবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চতুর্থবারের জন্য। এলাকা উন্নয়ন হচ্ছে ২০১১ সাল থেকে। আবার দিদি যে উন্নয়ন করবেন, আমি নিশ্চয়ই সেই উন্নয়নের ডালি নিয়ে আবার মানুষের কাছে পৌঁছাবো।